কিছুদিন আগেই জন্মাষ্টমীর পুজো ছিল। এবারে আমি প্রথমবার আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজোর আয়োজন করেছিলাম। তারই কিছু কেনাকাটা করতে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি একটি মার্কেটে, হাতিবাগান বাজার, উত্তর কলকাতার অত্যন্ত নামকরা একটি মার্কেট। অনেকেই হয়তো চেনেন যারা উত্তর কলকাতার কাছাকাছি থাকেন। এটি ঠিক বলতে পারবো দক্ষিণ কলকাতার নিউ মার্কেটের মতোই। সমস্ত কিছু জিনিসপত্রই একটি মার্কেটেই পাওয়া যায়। আমি প্রথমে চলে গেছিলাম একটি বাসনপত্রের দোকানে, কারণ পুজো দেবো যেহেতু, এবারে ঠাকুরকে ভোগ দেবো, তো কিছু জিনিসপত্র কেনার ছিল। আর তার সাথে যা হয়, একটা দোকানে গিয়ে একটা জিনিস কেনাকাটা করতে গিয়ে দুটো জিনিস কিন্তু পছন্দ হয়ে যায়। আমি তেমনি এই বাসনগুলো আমার খুব ভালো লাগলো, তাই আমি এই বোলগুলো কিনে নিয়েছিলাম। ভীষণ ভালো ছিল বোলগুলো। এরপরে আমি যেটা মেন কিনতে গেছিলাম সেটা হচ্ছে একটা ননস্টিকের কড়াই, ঠাকুরের ভোগ রান্না করবার জন্য। তো এই কড়াইটা কিনেছিলাম, খুব ভালো প্রেস্টিজের কিনেছিলাম। তো এটা দেখে বেশ ভালো লাগলো। এখানে কেনাকাটা হয়ে যাবার পর গোপালের জামা কাপড়, সাজ সরঞ্জামের জিনিসপত্র কেনাকাটার জন্য বাজারে চলে গেছিলাম। সেখানে গিয়ে তো পুরো চোখ ধাঁধিয়ে গেল, জানো কত রকমের জিনিসপত্র, তোমাদেরকে কি বলবো। আর সেদিনকে বাজারে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল। আসলে পুজো তো এক কথা, আর তার মধ্যে দুর্গাপুজোও এসে যাচ্ছে। আর তো বেশ কিছুদিন বাকি দুর্গাপুজোর, তাই না? সকলেই কেনাকাটার জন্য ব্যস্ত। আর যেহেতু শুক্র শনিবার ছুটির দিন ছিল, রাস্তাঘাটে কিন্তু প্রচুর ভিড় ছিল। সবাই কেনাকাটা করতে চলে গেছিল। এই ফেস্টিভ সিজন এলেই চারিদিকটা ভীষণ ভালো লাগে। কত মানুষজন দেখতে পাওয়া যায়, দোকানপাট সমস্ত কিছু। আমার খুব ভালো লাগে এটা দেখতে। তারপরে গোপালের জামা কাপড় কেনার জন্য এই দোকানটাতে চলে এসেছিলাম। এখানে ঠাকুরের জামা কাপড় বিভৎস প্রচুর ধরনের কালেকশন ছিল। এত এত সুন্দর সুন্দর কালেকশন যে কি বলবো। ছোট বড় বিভিন্ন সাইজের জামা কাপড়, আর অনেক রকম সুতির বলো ডিজাইনার বলো সমস্ত রকম কালেকশন ছিল। এখান থেকে আমি গোপালের বেশ কয়েকটা জামা কিনেছি, গোপালের একটা দোলনা কিনেছি। খুব ভালো লাগলো এবং দাদাকে বলে এলাম এর পরের বার যখন আবার জিনিসপত্র কিনতে আসবো তোমার দোকানে অবশ্যই আসবো। এটা ঠিক একদম আমাদের বাজার কলকাতার অপোজিটে এই দোকানটা। খুব ভালো কালেকশন ছিল। যাই হোক, পুজোর কেনাকাটা মোটামুটি কমপ্লিট করে ফেলেছিলাম। এরপরে তো বাড়ি ফেরার পালা, কারণ পরের দিনই পুজো ছিল, অনেক কিছু ব্যবস্থা করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবার সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।